বন্ধুরা, এটা একটা এমন নুস্কা যেটা আমার চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা করে দিয়েছে। মাত্র ৩ দিনেই চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে হেয়ার গ্রোথকে বৃদ্ধি করবে। এত দ্রুত লম্বা করবে যে চুল কাটাতে হবে। চুল লম্বা, ঘন, কালো, সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যাবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে। লোকে বলে মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু চুল লম্বা হয় না, হেয়ার গ্রোথ হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, এটা আমি যাদের অ্যাপ্লাই করিয়েছি, যাদের চুলে প্রয়োগ করেছি, তাদের চুলটা খুব দ্রুত লম্বা হতে শুরু করেছে। তাদের ফিডব্যাকটাও আমার সঙ্গে তারা শেয়ার করেছে। খুব চুল দ্রুত লম্বা হয়েছে, চুল ঝরা পড়াটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো, হেয়ার ফল বন্ধ হয়ে গেছে, থেমে যাওয়া হেয়ার গ্রোথ পর্যন্ত বুস্ট হয়ে গেছে, আর চুল রকেটের গতিতে একদম বাড়তে শুরু করেছে, যেন কোনো বুস্টার ডোজ চুলের মধ্যে পড়ে গেছে। আর যাদের চুলটা ফাঁকা হয়ে যাচ্ছিল, সেইটা চুলটা ঘন হতে শুরু করেছে, ছোট চুল লম্বা হয়ে গেছে, খুব চুল দ্রুত বাড়তে শুরু করেছে। আর আজকে না আমি তোমাদের সঙ্গে না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি, না মার্কেট থেকে বেশি একগাদা জিনিস কিনতে হবে। বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই খুব সহজে কীভাবে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারবে, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তাহলে চলো দেখে নিই কীভাবে পেয়ারা পাতাকে ব্যবহার করে তোমরা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে পারো, চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত ও সুন্দর করে নিতে পারো। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। দেখো, আমরা তো পেয়ারা খেয়ে থাকি, তবে সেই পেয়ারা গাছের পাতাটা কিন্তু আমরা অনেকে ব্যবহার করি না, সেগুলো ফেলে দিই। তবে এই পেয়ারা পাতা কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভীষণ উপকারী। বন্ধুরা, এই পেয়ারা পাতার রেমেডিটা এত উপকারী, সেটা একবার মাত্র ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এটা চুলকে কতটা মজবুত করে, চুলকে কতটা দ্রুত লম্বা করতে পারে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের চুলের মাথায় কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে, যেটা আমাদের চুলের গঠনটাকে মজবুত করে, চুল ঝরা পড়া কম করতে সাহায্য করে, চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, এমনকি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতেও সাহায্য করে। তো আমি এখানে পেয়ারা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার সেগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখবে, একদম কচি ফ্রেশ পেয়ারা পাতাই কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমি জাস্ট ছোট ছোট টুকরো করে জাস্ট রাফলি এটাকে আমি কেটে নিচ্ছি। এই পেয়ারা পাতার মধ্যে রয়েছে ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং দ্রুত লম্বা করতে সাহায্য করে। হেয়ার ফলিকলসগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তো আমি এখানে পেয়ারা পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যেটা আমাদের নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত বানায়, আর স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ বা ইনফেকশন থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে। অনেকে বলে মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু হেয়ার গ্রোথ হয় না, হেয়ার গ্রোথ একদম থেমে যায়। সেই থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে পেঁয়াজের রস। তো আমি এখানে একটা পেঁয়াজকে জাস্ট এরকম রাফলি চপ করে নিয়েছি। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ, বিশ্বাস করো বন্ধুরা, কারি পাতা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, চুলের ঝরা পড়ার সমস্যাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করে, হেয়ার গ্রোথগুলোকে স্টিমুলেট করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইচিনেস, ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসগুলোকে মজবুত করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। এইবার দেখো, একটু অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি এটাকে মিক্সির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে আমি না ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর যে রসটা, এর যে নির্যাসটা, সেটা আমরা পেয়ে যাই।
তো দেখো ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে আমরা এখানে হেয়ার গ্রোথ যে টোনারটা আছে না সেটা আমরা পেয়ে গেছি। তবে এর মধ্যে আরেকটু জিনিস অ্যাড করব যাতে এর যে পাওয়ারটা না সেটা আরও অনেক বেশি হয়ে যায়। তো সবার প্রথমে আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে গোড়া থেকে মজবুত করে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে রিপেয়ার করে, স্প্লিটেন হয়ে গেছে, চুলটা ফেটে গেছে, চুলের মধ্যে কোনো গ্রোথ হচ্ছে না সেটাকে দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকেও কিন্তু নারিশ করতে সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নেবে। আর এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে নারকেল তেল আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে, স্প্লিটেনকে কমায় আর ড্যামেজকে রিপেয়ার করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ান 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই এটা তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। আর আমি এখান থেকে জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে অ্যাড করেছি। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে। অনেকের দিকে চুল খুব রুক্ষ শুকো হয়ে যায়, ঝাড়ুর মতো হয়ে যায়, একদম নিষ্প্রাণ হয়ে যায়, দুমুখো চুল ভেঙে যায়, সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়। খুব ভালো করে মিশিয়ে নেবে, তাহলেই কিন্তু DIY হেয়ার গ্রোথ সিরাম একদম রেডি হয়ে যাবে। আর এটাকে কিন্তু তোমরা কোনো স্প্রে বোতলে ভরে 4 থেকে 5 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাহলে রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট থাকবে না। তবে এটাকে কিন্তু ঠান্ডা ইউজ করবে না, রুম টেম্পারেচারে এনেই ইউজ করো। কিছুক্ষণ আগে রুম টেম্পারেচারে নিয়ে আসবে, তখন সেটাকে ইউজ করবে। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। চুলকে কিন্তু একদম রকেটের গতিতে বাড়তে সাহায্য করবে, চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করবে। আর এটাকে কিন্তু তোমরা স্নানের আগে প্রত্যেক দিন ইউজ করতে পারো, অথবা রাত্রিবেলার শোয়ার আগেও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি স্পেশালি স্নানের আগেই এটাকে অ্যাপ্লাই করতে প্রেফার করি। যারা তেল মাখতে পছন্দ করো তারা প্রত্যেক দিন এটাকে স্নানের আগে ব্যবহার করতে পারো। প্রত্যেক দিন যে সময় না পাও, অন্তত সপ্তাহে 3 দিন করে তোমরা এটা ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই কোনো হেয়ার সিরাম বা হেয়ার টোনার বা মাস্ক তোমরা অ্যাপ্লাই করছো, মানে অয়েলিংও করছো, তখন কিন্তু সেটা চুলটাকে ভালো করে আঁচড়ে নেয়। নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি একটা কটন বল। এবার দেখো সিরামটার মধ্যে কটন বলটাকে ডিপ করে এবার এটা একদম চুলের গোড়ায় লাগাবো। তোমরা চাইলে কোনো স্প্রে বটলের মধ্যে ভরে স্প্রে করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। একদম চুলের গোড়ায় এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, তোমাদের নতুন চুল গজাতে কিন্তু এটা সাহায্য করবে। যাদের দেখবে হেয়ার একদম গ্রো হচ্ছে না তাদেরও কিন্তু হেয়ার গ্রো হতে সাহায্য করবে। আর এটা দেখো ইউজ করার পরে আমার কত নিউ বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এটা চুলকে খুব দ্রুত লম্বা করবে আর চুলের যে ঝরা পড়াটা আছে না সেটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। তো দেখো আমি ভালো করে একদম আমার চুলে এটাকে অ্যাপ্লাই করেছি, সম্পূর্ণ সামনের দিকে, ব্যাক সাইডে, সম্পূর্ণ চুলের গোড়াতে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। আমি সাজেস্ট করবো সপ্তাহে 3 দিন করে তোমরা এটা ব্যবহার করো। অ্যাপ্লাই করার পরে এটাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবে যাতে এটা স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তারপরে এটাকে তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। যারা তেল মাখতে পছন্দ করো তারা জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। আর যারা একদমই তেলে পছন্দ করো না তাদের আমি বলবো তোমরা এরপরে শ্যাম্পু করে নিতে পারো। দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে একটু হালকা হাতে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে। মাসাজ দিলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করে, চুলটা খুব দ্রুত লম্বা হতে শুরু করে। তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে হালকা হাতে আমি এটা একটু স্ক্যাল্পে মাসাজ দিয়ে নিচ্ছি। এইবার এটা আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবে যাতে এটা স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারে। কিছুক্ষণ রাখার পরে হয় তোমরা জল দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারো স্নানের আগে লাগালে, অথবা শ্যাম্পু করে নিতে পারো। তো আমি দেখো শ্যাম্পু করে নিয়েছিলাম আর তারপরে যে রেজাল্ট আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে এবং নিউ হেয়ার গ্রোথ হতে কিন্তু হেল্প করবে। আর রেমেডিগুলো ইউজ করার পাশাপাশি প্রচুর পরিমাণে জল খাবে, সিজনাল ফল এবং সবজি ইনটেক করবে। আর চেষ্টা করবে যত তেল ফাস্টফুড আছে না এই জাতীয় খাবার অনেকটা কম খেতে। তো রেমেডিটা ট্রাই করো, কিরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করার জন্য। আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।